আল্লাহর রসের সঙ্গে অনেক ভালো আছি। এই যে এখানে চাল নিছি ব্লেন্ডার করার জন্য, রসুন, তারপর সরিষা 2 রকমের, আর কুমড়ো পাতা আর ডাল 2টা একত্র করে ব্লেন্ডার করব বড়া করার জন্য। আর এটা সবগুলো ব্লেন্ডার করে নিই, সাথে থাকেন এবং দেখতে পাবেন। আর এই সবগুলো বক্স ধুয়ে আনছি। আর ব্লেন্ডারের জন্য কিন্তু এখন সব কাজ সহজ হয়েছে। এগুলো বাটাবাটি করতে গেলে কিন্তু অনেক টাইম এগুলো পারা, হাতও কিন্তু ব্যথা হয়ে যায়। মুহূর্তের পানি না দিয়ে এটা দিয়ে সব কিছু দিয়ে একদম মিক্সড করে রেখে দিতেছি বক্সে করে। যখন খাইতে মন চাবে বের করে বড়া বানিয়ে খেতে পারবো। আর সবুজ কালার সেই বড়া, এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। লবণ সব ঠিক আছে? তেল বেশি নিয়ে করলে ওটা আলাদা আলাদা ব্লেন্ডার করতে আছে, তারপর মিক্স আলাদা দিয়ে তোমাদের লাগিয়েছে না? কুমড়ো পাতা ভাজা খাওয়ার জন্য সরিষা, চাল, ডাল একত্র করে নিচ্ছি। আর এখানে যে মশলা দিয়ে মিক্স করে রেখে দিই। আর এগুলো আমাদের একটু বেশি পছন্দ করি, যার কারণে সকালবেলা ভাজি করার সময় আর ঝামেলা হয় না, এভাবে রেখে দিই। এরপরে সাথে সাথে ভাজি করতে পারি। সবকিছু মিক্স করে রাখলাম। সবকিছু বক্সে করছি, ওই যে বক্সে এখানে 2টা, এখানে 2টা। কি বাবা খাবে না? ও ঝাল কুমড়ো পাতা ভাজি করবো মামার আব্বার জন্য। খামলা একটু হলুদ দিই, হলুদের কালারটা একটু কমেছে।